এভরিওয়ান, ওয়েলকাম টু রাইট ক্লিক এডুকেশন। আজকে আমরা ভারতবর্ষের ইতিহাসে কিছু বিখ্যাত যুদ্ধ নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ফার্স্ট তরাইনের যুদ্ধ। ফার্স্ট তরাইনের যুদ্ধটা হয়েছিল হচ্ছে 1191 সালে পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে। এবার মোহাম্মদ ঘুরি যখন ভারতবর্ষে অ্যাটাক করে তখন পৃথ্বীরাজ চৌহান বাধা দেয়। এবারে পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির যুদ্ধ হয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান উইনার হয়েছিল। পৃথ্বীরাজ চৌহান উইনার হয়েছিল এবং মোহাম্মদ ঘুরিকে তিনি ছেড়ে দেন মানে যেতে দেন। এই সময়ে এই যুদ্ধ এর ফলস্বরূপ পৃথ্বীরাজ চৌহান একটা বড় ভুল করেন। কি ভুল করেন? এর ফলস্বরূপ দ্বিতীয় তরাইনের যুদ্ধ যখন হয়, সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়। এবারে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে এই যুদ্ধটা হয়েছিল 1192 সালে। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান লুজার, হেরে যান এবং মোহাম্মদ ঘুরি জিতে যান। এবং এই 1192 সালে যে যুদ্ধটা হয়, এর ফলে যে পৃথ্বীরাজ চৌহান জেতে, এর পরবর্তীকালেই ভারতবর্ষে প্রথম দিল্লি সুলতানেট তার রাজত্ব শুরু করে দেয়। তাই পৃথ্বীরাজ চৌহান প্রথম যুদ্ধের পরে, প্রথম তরাইনের যুদ্ধের পরে মোহাম্মদ ঘুরিকে যে ছেড়ে দিয়েছিলেন, সেই মোহাম্মদ ঘুরি এসে আবার এগারোশো বিরানব্বই সালে এসে আবার পৃথ্বীরাজ চৌহানকে অ্যাটাক করে এবং জেতে, এবং এর ফলস্বরূপ দিল্লি সুলতানেটের প্রতিষ্ঠা হয়। এর পরবর্তীকালে আসি প্রথম পানিপথের যুদ্ধ। প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালে। প্রথম পানিপথের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল বাবর ভার্সেস ইব্রাহিম লোদির মধ্যে। এবং এই যুদ্ধের পরে, প্রথম পানিপথের যুদ্ধে, বাবর তার অস্তিত্ব সেটা প্রকাশ পায় ভারতবর্ষের ইতিহাসে। মুঘল ডায়নাস্টির যে অস্তিত্ব, সেটা তিনি এই যুদ্ধের দ্বারা প্রতিষ্ঠা করেন। এর পরবর্তীকালে যে যুদ্ধ আছে সেটাকে বলা হয় খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধ হয়েছিল হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, রানা সিংহের মধ্যে এবং বাবরের মধ্যে। এই যুদ্ধে রানা সিংহ তখন ভেবেছিল তারা ভারতবর্ষ জয় করে নেবেন, কিন্তু অ্যাকচুয়ালি তো দিল্লিতে তখন বাবর রাজত্ব করছে। তাহলে সে সেখানে বাধা পায়, এবং বাধা পেয়ে সেখানে পরবর্তীকালে সেখানে যুদ্ধ হয়। যুদ্ধের সালটা হচ্ছে 1527। এই যুদ্ধের ফলে রানা সিংহ হেরে যায় এবং বাবর জেতে। এবং এই যুদ্ধে কথিত আছে যে বাবর গান পাউডার ইউজ করেছিল এই যুদ্ধে জেতার জন্য। পরবর্তীকালে আসি ঘরঘরার যুদ্ধ। ঘরঘরার যুদ্ধ হয়েছিল ঘরঘরা নদীর তীরে। ঘরঘরা নদীর তীরে কার কার মধ্যে হয়েছিল? হয়েছিল মোহাম্মদ লোধি ভার্সেস বাবরের মধ্যে। মোহাম্মদ লোধি কে? এই মোহাম্মদ লোধি হচ্ছে সান অফ ইব্রাহিম লোধি। এই ইব্রাহিম লোধির ছেলে ছিল মোহাম্মদ লোধি। এই মোহাম্মদ লোধির সঙ্গে বাবরের যুদ্ধ হয়। এই যুদ্ধেও বাবর জেতে। সালটা হচ্ছে 1529 সাল। এর পরবর্তীকালে আসি, চৌসার যুদ্ধ হয়েছিল 1539 সালে, 1539-এ। কার মধ্যে হয়েছিল? শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। হুমায়ুন ছিল ভারতবর্ষের ইতিহাসে, হুমায়ুন কথাটার মানে হচ্ছে ভাগ্যবান, কিন্তু ঐতিহাসিকদের মতে তার মতো দুর্ভাগ্যশালী রাজা এই পৃথিবীতে, এই ভারতবর্ষে আর কেউ ছিল না। তিনি ভারতবর্ষে মুঘল সালতানাত বাবর আসে, বাবরের পরে আসে হুমায়ুন। কিন্তু হুমায়ুনের পরবর্তীকালে এই চৌসার যে যুদ্ধ হয়েছিল, চৌসার যুদ্ধ এবং কানুর যে যুদ্ধ, এই দুটো যুদ্ধের পরবর্তীকালে হুমায়ুনকে ছেড়ে দিতে হয় পথ, এবং দিল্লি সালতানাত দখল করে হচ্ছে শেরশাহ সূরি। কিন্তু শেরশাহ সূরি মাত্র সেখানে 10 বছর রাজত্ব করেছিলেন। শেরশাহ সূরি 10 বছর রাজত্ব করার পরে আবার ব্যাক করে হুমায়ুন দিল্লি সালতানাতে বসে। এর পরবর্তীকালে আসি হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ। আমি একটু আগেই প্রথম পানিপথের যুদ্ধ নিয়ে আলোচনা করেছি। এবার আসি দ্বিতীয় পানিপথের যুদ্ধ, যেটা হয়েছিল 1556 সালে। 1556 সালে কার কার মধ্যে হয়েছিল? হিমু এবং আকবরের মধ্যে। এবং এই যুদ্ধের পরে আকবর জেতে এবং আকবরকে দিল্লির দিল্লি সালতানাতের রাজা করে দেওয়া হয়। মানে বক্তব্যটা হচ্ছে, 1556 সালে আকবর তিনি রাজ সিংহাসনে বসেন। এইভাবে তুমি মনে রাখতে পারো। পরবর্তীকালে আসি তলিকোটার যুদ্ধ। তলিকোটা যুদ্ধ হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের সুলতানেটের মধ্যে। এবার এখানে একটা কথা বলে রাখাটা দরকার। সেই কথাটা হচ্ছে, তুগলক ডাইনাস্টির ধ্বংসস্তূপের ওপরে বিজয়নগর এবং বহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। এবার এই বিজয়নগর বহমনি সাম্রাজ্যের মধ্যে লড়াই, বিজয়নগর ভার্সেস বহমনি সাম্রাজ্যের মধ্যে লড়াই সবসময় লেগে থাকতো। এই লড়াইয়ের পরবর্তীকালে, এই লড়াইয়ের ফলস্বরূপ কী হলো, যে 1565 সালে একটা যুদ্ধ হয়। কী যুদ্ধ?
তলিকোটা যুদ্ধ। এই যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য একবারে ধূলিসাৎ হয়ে যায়। এবং কার কার মধ্যে যুদ্ধ হয়েছিল? বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের যে সুলতানের তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এর পরবর্তীকালে আসি হচ্ছে 9 নম্বর কোশ্চেন হচ্ছে হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? আকবর এবং হলদিঘাটের যুদ্ধ হলো আকবর এবং মহারাণা প্রতাপের মধ্যে। আকবরের হয়ে তখন তার সেনাপতি মান সিং, মনে রাখবে এই কথাটি, মান সিং তার ফ্রন্ট থেকে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। এবং এই সালটা হচ্ছে 1576 সাল। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর এবং মহারাণা প্রতাপের মধ্যে। এরপরে আসি প্রথম কর্ণাটকের যুদ্ধ। প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছিল হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম কর্ণাটকের যুদ্ধের সালটা যদি তোমাকে মনে রাখতে হয় 1744 থেকে 1748, এটা হচ্ছে টাইম ফেজ প্রথম কর্ণাটকের যুদ্ধ। কিন্তু এখানে যে অপশনসগুলো দেওয়া আছে এখানে তোমাকে দাগাতে হবে, যদি এরকম করে কোনো অপশনস থাকে তাহলে এখানে তুমি দাগাবে 1746 এই সালটা। আমি মনে হয় এখানে ভুল বললাম, এটা হবে 1744 থেকে 1748, এই সালটা হচ্ছে প্রথম কর্ণাটকের যুদ্ধের ফেজ। পরবর্তীকালে আসি পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ বলতে গেলে এর পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড তোমাকে জানতে হবে। কি ব্যাকগ্রাউন্ড জানতে হবে? ব্যাকগ্রাউন্ড জানতে হবে হচ্ছে ভারতবর্ষে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব করতে আসে। কার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে আসে, রাজত্ব করতে আসে না। প্রথম আসে হচ্ছে জাহাঙ্গীরের সময়। এখানে অনেকগুলো বক্তব্য আমি বলবো, ঠিক করে শুনে নেবে। এবং এরপরে জাহাঙ্গীরের পরে শাহজাহান আসে, ঔরঙ্গজেব আসে। এই ঔরঙ্গজেবের সময়ে আসে হচ্ছে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই সময় ভারতবর্ষে আসে। এই জাহাঙ্গীরের সময়ও যখন জাহাঙ্গীরের সময় যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, ঔরঙ্গজেবের সময় এসেছিল ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হলো, এইবার ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুজনে মিলে একসঙ্গে ব্যবসা করছে, ঠিক আছে। এর পরবর্তীকালে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে একজন এমিনেন্ট রাজা সেখানে বসে, তার নাম ছিলেন ফারুক শিয়ার। তিনি কি বলল? তিনি বলল ফ্রি ট্রেডের কথা বলে দিল। ফ্রি ট্রেড মানে হচ্ছে তুমি ব্যবসা করো কিন্তু তোমার জন্য তার জন্য কোনো ট্যাক্স লাগবে না। এবং সেই সময় ফারুক শিয়ার বেঙ্গলে মুর্শিদ কুলি খাঁ বলে একজন আছেন, সেই মুর্শিদ কুলি খাঁকে বসায় সুবেদার হিসেবে। এর পরবর্তীকালে 1717 সালে, সালটা মনে রাখা দরকার আছে, 1717 সালে এই মুর্শিদ কুলি খাঁকে বাংলার নবাব ঘোষণা করা হয়। বেশ, বাংলা নবাব ঘোষণা করলো। এরপরে মুর্শিদ কুলি খাঁয়ের পরে তার জামাই সুজাউদ্দিন সিংহাসনে বসে। সুজাউদ্দিনের সেনাপতির নাম ছিল আলীবর্দী খাঁ। এই আলীবর্দী খাঁ সিংহাসনে বসেন। এবং এর পরবর্তীকালে সুজাউদ্দিনের পরে ভারত সিংহাসনে বসেন সিরাজ। এবং সেই সময় আলীবর্দী খাঁর পরে সিরাজ যখন সিংহাসনে বসেন, সিরাজ তখন বলল না, বিনা ট্যাক্সে বা বিনা ট্যারিফে ব্যবসা করা যাবে না। সেই সময় ব্যবসা না, এবার ইংরেজ এখানে একটা কথা বলে দিই, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজি ছিল যে ট্যারিফ দিয়ে ব্যবসা করতে, কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজি ছিল না। এবার কি করলো? সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু রাজি হলো না, সেই সময় ফোর্ট উইলিয়াম দুর্গ যেটা ছিল সেটা অ্যাটাক করে দিল হচ্ছে সিরাজদৌল্লা। সেখানে কিছু ইংরেজ পালিয়ে গেল, আর ইংরেজরা আবার কিছু লোককে সেখানে অ্যাটাক করে রেখেছিল এবং কিছু লোকের সেখানে মৃত্যু হয়। এর পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের একটা সন্ধি হয়, সেটাকে বলা হয় আলীনগরের সন্ধি। এই সন্ধি বেশি দিন ছিল না। সিরাজের একজন বিশ্বস্ত সেনাপতির নাম ছিল মির্জাফর। এই মির্জাফর সেই সময়ে ব্রিটিশরা মির্জাফরকে করায়ত্ত করে, তাদের বশে আনে, এবং বশে এনে ব্রিটিশ এবং মির্জাফর একসাথে অ্যাটাক করে সিরাজদৌল্লাকে, যেটি পলাশির যুদ্ধ নামে পরিচিত। আশা করি যতগুলো যুদ্ধ নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তীকালের যে যুদ্ধগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।